প্রিয় দর্শক, নয় দিগন্ত ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলা সংলগ্ন যে হাইওয়ে রয়েছে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক, সেখানে আপনারা দেখতেছেন যেখানে গতকাল দুইটি স্পিড ব্রেকার দেওয়া হয়েছিল, অর্থাৎ গাড়ি স্পিড রোধ করার জন্য যে দুইটি ব্রেকার দেওয়া হয়েছিল হাইওয়ে সড়কে, সেটি কিন্তু গতকাল দেওয়া হয়েছিল এবং কি তার পরেই কিন্তু নানান প্রশ্ন সম্মুখীন হয়ে কিন্তু আজ একদিন পরে কিন্তু সেই স্পিড ব্রেকার দুইটি কিন্তু আজ সকালে তুলে ফেলা হচ্ছে। আমরা সেই স্থান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, বিষয়টি পুরোপুরি জানানোর চেষ্টা করব যে আসলে এইখানে এই স্থানটিতে গতকাল যে দুইটি স্পিড ব্রেকার অর্থাৎ ডান পাশে এবং বাম পাশে, যেটি ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঠিক মাঝখানে কিন্তু আসলে দেয়া হয়েছিল এবং কি তার পরেই কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানে কিছু গাড়ি কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে আমরা দেখেছিলাম। তারই পরপরই কিন্তু আসলে নানান প্রশ্নের অর্থাৎ সম্মুখীন হতে হয় যে অর্থাৎ হাইওয়ে কর্তৃপক্ষ এবং প্রশাসনকে, যেখানে এই ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপরেই কিভাবে এই স্পিড ব্রেকার দেওয়া হয় সেই তার প্রশ্ন কিন্তু আসলে নানান জায়গাতে কিন্তু আসলে উঠে আসে। এরপরেই কিন্তু আজ সকালে কিন্তু এই স্পিড ব্রেকার দুইটি কিন্তু আসলে তুলে ফেলার যে কাজ কিন্তু সেটি কিন্তু চলতে আমরা দেখেছিলাম। সেখান থেকে আপনাদেরকে আমরা সরাসরি ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করতেছি। এর আগে কিন্তু আমরা আপনাদের একটু জানাতে চাচ্ছি যে অর্থাৎ ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের যে উপজেলা রয়েছে তার সংলগ্ন স্থানেই কিন্তু উপজেলা সাথে অর্থাৎ এখানে সেনা ক্যাম্প রয়েছে এবং তার একটু সামনেই কিন্তু সরকারি হাসপাতাল যেটি রয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স তা কিন্তু সেখানে রয়েছে। তার সে সমস্ত কথা বিবেচনা করে এবং কি যেহেতু এখানে একটি অর্থাৎ সেনা ক্যাম্প রয়েছে, তাদের জরুরিভাবে তাদের অর্থাৎ মুভ করার জন্য বা তারা যেহেতু করে চলাচল করতে পারে জরুরিভাবে, সেই জন্য কিন্তু আসলে এই স্পিড ব্রেকার দুটি কিন্তু কালকে এই ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কিন্তু দেওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপরে কিন্তু কার্যকালীন প্রক্রিয়া করে কিন্তু এই স্পিড ব্রেকার দুটি দেওয়া হয় এবং কি তারপর পরে বিভিন্ন রকমের গাড়িগুলো কিন্তু তারা অর্থাৎ যেহেতু এটা হঠাৎ করেই দেওয়া হয়েছে এবং কি তারা না জেনে কিন্তু অনেক গাড়িগুলো দুর্ঘটনার কবলও আমরা পড়তে দেখেছিলাম। এরপরে কিন্তু নানান প্রশ্ন জাগে এবং নানান প্রশ্ন সম্মুখীন হতে হয় প্রশাসনিকভাবে এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটা নিয়ে নানান কথাবার্তা হতে থাকে। এরপরেই যখন তারা সামনে অর্থাৎ রাত হওয়ার সাথে সাথে কিন্তু তারা সেখানে যে স্পিড ব্রেকার দুটো রয়েছে এটার উপরে অর্থাৎ রং করে দেওয়া এবং কি তার সাথে অর্থাৎ লাল পতাকা দিয়ে সতর্ক বার্তা জারি করা এবং কি ধীরে চলুন এই সমস্ত বার্তা দিয়ে থাকেন এবং কি তবুও কিন্তু সেখানে কিন্তু নানান প্রশ্ন এবং কি মানুষের যারা অর্থাৎ চালক রয়েছেন তারাও কিন্তু একটা প্রশ্ন কিন্তু বারবারই রেখেছেন যে এখানে যে হাইওয়েতে অর্থাৎ এইভাবে করে অর্থাৎ স্পিড ব্রেকার দেওয়াটা কতটুকু বৈধতা রয়েছে, তারা এমন প্রশ্ন কিন্তু বারবারই আমাদেরকে করেছিলেন। সেই অর্থাৎ 24 ঘন্টা যেতে না যেতেই কিন্তু আসলে সেরকম একটি সিদ্ধান্ত কিন্তু আসলে আমরা নিতে দেখেছিলাম যে সেখানে যে স্পিড ব্রেকার দুটি রয়েছে সেই স্পিড ব্রেকার দুটি কিন্তু আজ সকালে আমরা দেখেছিলাম সড়ক বিভাগের কর্তৃপক্ষ কিন্তু তারা এসে কিন্তু তারা সেটি তুলে ফেলা হচ্ছে, অর্থাৎ তাদের মাধ্যমে কিন্তু আপনারা দেখতেছেন যে তারা সড়ক বিভাগের যে কর্তৃপক্ষ তারা কিন্তু এসে নিজেই এই স্পিড ব্রেকার দুটি কিন্তু তুলে ফেলতেছেন। আর এরপরেই অর্থাৎ যে বাম পাশে যেটি রয়েছেন অর্থাৎ আরও একটি যে স্পিড ব্রেকার রয়েছেন সেটিও কিন্তু তুলে ফেলা হবে, এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছিলেন যেখানে সড়ক বিভাগের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা। এখানে যে স্পিড ব্রেকার দুটি অর্থাৎ যে উপজেলা গেট সংলগ্ন যে ব্রেকার দুটি দেওয়া হয়েছিল অর্থাৎ তাদের জরুরিভাবে যদি প্রশাসনকে কোনো স্থানে বের হতে হয় তখন এই সকল কথা বিবেচনা করেই মূলত এই স্পিড ব্রেকার দুটি দেওয়া হয়েছিল, এমনটাই আসলে আমরা জেনেছিলাম যে সেখানে যে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন তার কাছ থেকে আমরা জেনেছিলাম। তবে বিভিন্ন বার্তা এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে যখন প্রশ্ন ওঠে তখনই কিন্তু আসলে এবং কি সেখানে দুর্ঘটনার কবলে পড়তেও আমরা দেখেছিলাম কিছু গাড়িকে। এই সকল কথা বিবেচনা করেই কিন্তু 24 ঘন্টার ব্যবধানে কিন্তু শেষ হয়ে সেই সিদ্ধান্ত আবারও পরিবর্তন করা হয় এবং কি পরিশেষে কিন্তু সেখানে কিন্তু আপনারা দেখতেছেন যে স্পিড ব্রেকার যে তুলে ফেলার যে কাজ সেটি কিন্তু প্রক্রিয়া অর্থাৎ চলমান রয়েছে এবং সেটি তুলে ফেলা হবে এবং কি এর পরবর্তীতে কিন্তু আসলে কি এই স্পিড ব্রেকার দুইটা আবারও বসানো হবে কিনা সে নিয়ে আসলে অনেকের মাঝে প্রশ্ন রয়েছে। তো আমরা আপনাদেরকে ঠিক ওই জায়গা থেকে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি। সকলে নয় দিগন্তর সাথে